হরিপুর জমিদার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাস্থ হরিপুর ইউনিয়নে অবস্থিত। 1800 শতাব্দীতে জমিদার হরিপ্রসাদ রায় এবং কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী প্রাসাদটি নির্মাণ করেন। প্রাসাদটি প্রায় 5 একর জমির উপর নির্মিত। যেখানে 60টি কক্ষে নাট্যশালা, দরবার হল, গুদাম, রন্ধনশালা, প্রমোদ কক্ষ, খেলার মাঠ, মন্দির, পুকুর ইত্যাদি বিদ্যমান। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিশালাকার এই ভবনটিতে কোনো রোডের গাঁথুনি নেই। এত প্রাচীন একটা হাবিলা দেখতে আসলে চমৎকার লাগে। সালের দেশ বিভাজনের পর এখানকার জমিদাররা এই জায়গাটি ছেড়ে কলকাতায় চলে যান। তারপর থেকেই নির্জনতায় ছেয়ে যায় প্রাসাদটি। সত্যি কথা বলতে প্রায় 150 বছর পুরনো এই হাবিলাতে আসলে একটা হরর ভিত্তিক ফিল পাবেন, যেটা আসলে গোজবাম্প তৈরি করবে আপনার। শুনশান প্রাসাদের ভেতর একা একা হাঁটলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যেতে বাধ্য হবে। মনের ভিতর বেশি উঠবে কোনো এক হরর মুভির সিন। এজন্য 100 বর্ষ পুরনো এক ভুতুড়ে হাবিলা। 150 বছরের পুরনো এই হাবিলাতে আসলে আপনি ভারতীয় হরর মুভির বাস্তব কিছু ফিল পাবেন, যেটা আসলে আপনাকে বিমোহিত করবে। প্রাসাদটি তিতাস নদীর পূর্ব পাশে হওয়ায় সৌন্দর্যের জন্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। বর্ষা মৌসুমে যখন পানিতে চারদিক ভরে ওঠে তখন এর সৌন্দর্য কয়েক শগুণ বেড়ে যায়। ঐতিহাসিক নৌকা বাইচ মূলত এখান থেকেই শুরু হয়। প্রাসাদটি দেখতে প্রতিদিনই ভিড় জমায় শত শত পর্যটক। যে যার মতো ঘুরছে ফিরছে, ছবি তুলছে, এজন্য ভূতের সাথেই বন্ধুত্ব। আগেকার যুগের জমিদাররা কতটা শৌখিন ছিলেন সেটা এই ঘাটে বসলেই বোঝা যায়। সামনে হচ্ছে বিশাল তিতাস নদী, পূর্ব পাশে হচ্ছে জমিদার। হবিগঞ্জের মধ্যে আমি যত জায়গা ঘুরেছি সবচাইতে বেস্ট আমার মনে হয়েছে এই জমিদার। বর্তমানে হরিপুরের জমিদার বাড়িটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর দ্বারা সংরক্ষিত। সো আজকের মতো আমাদের জমিদার বাড়ির ভ্রমণ শেষ। আশা করব আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এই জমিদার বাড়ি সম্পর্কে অনেক ইনফরমেশন জানতে পারছেন।